আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের আজকে দেখে খুবই ভালো লাগছে আমার। আপনাদের একসঙ্গে দেখে। তো আমরা আজকে কি করব? আপনাদের ৪র্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আ বইয়ের আমরা ১৩ নম্বর অধ্যায় অর্থ ও সম্পদ পড়ব। আমরা প্রথমে চলে যাচ্ছি ১৩ নম্বর অধ্যায়ে। ১০২ পৃষ্ঠার ১৩ নম্বর অধ্যায়ে আমরা চলে গেলাম। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম কি বলেন তো? অর্থ ও সম্পদ। ঠিক আছে। আমরা ১ নম্বর পাঠে আমরা জানবো অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার। আচ্ছা, আমরা প্রথমেই জেনে নিই অর্থ কি জিনিস এবং সম্পদ কি জিনিস। তাহলে অর্থ হচ্ছে যেটা সাধারণত আমরা দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে বা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন টাকা, তাই না? এবং সম্পদ কি জিনিস? সম্পদ যেটা আমরা দৈনন্দিন জীবনে তো ব্যবহার করতে পারি কিন্তু আমরা সংরক্ষিত রাখি, যেমন আমাদের বাড়ি, আমাদের দেশের মাটি হতে পারে, পানি হতে পারে, এবং এছাড়াও বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমরা সংরক্ষিত রাখি, সেটাই হচ্ছে কি সম্পদ। ওকে, তাহলে আমরা আজকে জানবো অর্থ এবং সম্পদের সাশ্রয়ী ব্যবহার। তাহলে আমরা কি কি কাজের মাধ্যমে অর্থ এবং সম্পদের সাশ্রয়ী ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমরা এখানে একটা ছবি দেখে ফেলছি। আচ্ছা, বলেন তো ছবিতে আপনারা কি দেখতে পাচ্ছেন? দোকান দেখতে পাচ্ছি। একটা দোকান দেখতে পাচ্ছি, ভেরি গুড। আচ্ছা, দোকানে কি হচ্ছে? রাইট, কেনাকাটা হচ্ছে। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেনাকাটা হচ্ছে। একজন ভদ্র মহিলা যিনি দোকানে গিয়েছেন এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, তাই না? এবং এখানে আমরা নিচের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নগুলোতে আমরা উত্তরগুলো দেখি কি আছে। ছবিতে কি করা হচ্ছে বলেন? কেনাকাটা করা হচ্ছে, ভেরি গুড। এবং আপনারা এগুলো আপনাদের বইয়ে সুন্দরভাবে লিখে ফেলবেন। ওকে, কি দিয়ে কেনাকাটা করা হচ্ছে? টাকা দিয়ে। দেখেন তো এখানে এখানে মহিলাটার হাতে কি রয়েছে? টাকা রয়েছে। ওকে, এরপর আমরা ৩ নম্বর প্রশ্ন দেখছি, এই ছবিতে কি কি সম্পদ আছে বলেন তো? কি কি সম্পদ আছে? ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমরা চাল দেখতে পাচ্ছি। এটা একটা মুদিখানার দোকান, তাই না? ওকে, তাহলে এখানে মুদিখানার দোকানে কি কি থাকে বলেন তো? চাল থাকে। ও, ঠিক আছে। চাল থাকে, ডাল থাকে, চিনি থাকে, আমরা চিপস খাই না, চিপস থাকে বিভিন্ন, এছাড়াও ডিম থাকে, কেক থাকে, অনেক ধরনের জিনিস থাকে, মশলাও থাকে। তাহলে এই সবগুলো কি দোকানের সম্পদ না? হ্যাঁ। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এমন কয়েকটি সম্পদগুলো হলো চাল, ডাল। এখানে কিন্তু টাকা দিয়ে উনি চাল ডাল কিনছেন, তাই না? তাহলে টাকাও একটা সম্পদ। এবং এই যে দোকানে জিনিসপত্র কেনা হচ্ছে, তাহলে দোকান কি সম্পদ নয় বলেন তো আপনারা? হ্যাঁ, তাহলে দোকানটাও একটা সম্পদ। তাহলে আমরা এগুলো লিখে ফেলবো। এবার আমরা পরবর্তীতে আরো একটা ছবি দেখছি। এখানে দুইটা পাশাপাশি চিত্র রাখা আছে, তাই না? ছবি ১ এবং ছবি ২। আচ্ছা, বলেন তো এখানে কি করা হচ্ছে? দাঁত ব্রাশ করা হচ্ছে। তাহলে ছবি দুটিতে কি করা হচ্ছে? ছবি দুইটিতে দাঁত ব্রাশ করা হচ্ছে। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন দেখি, কোন ছবিতে পানি অপচয় হচ্ছে? ছবি ১। এখানে পানি পড়ছে এবং যে বেসিন আছে সেটা কিন্তু ভরে গেছে, তাই না? ঠিক আছে। এবার আরেকটা বেসিনে আমরা কি দেখছি? ২ নম্বর ছবিতে, যেখানে বেসিনটাতে পানি পড়ছে না, কারণ যখন দাঁত ব্রাশ করছে ছেলেটি তখন পানিটা বন্ধ রেখেছে। তাহলে এবার আপনারা বলেন তো কোন ছবিতে পানি অপচয় করা হচ্ছে? ১ নম্বর ছবিতে। এবং কোন ছবিতে পানি সাশ্রয়ী হচ্ছে? খুব ভালো। তাহলে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও এইভাবেই আমাদের আশেপাশে যে সম্পদ রয়েছে সেগুলোকে কি করব? সাশ্রয়ী করব। অপচয় করব না। আচ্ছা, এখানে কয়েকটি বিবৃতি দেয়া আছে, কয়েকটি কথা দেয়া আছে। সেগুলো কি? গোসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করি। আপনারা কি করেন? হ্যাঁ। আচ্ছা, আমাদের সবারই করা উচিত। তাহলে অতিরিক্ত কিন্তু গোসলের জন্য পানি অপচয় করা উচিত নয়, কারণ পানি আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান ব্যবহার করি না। আপনারা কি প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান ব্যবহার করেন? না।
মা সারাদিন নিবু নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। আচ্ছা, যদি বাসায় মা নিবু নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন তাহলে আমাদের গ্যাস অপচয় হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আমরা 4 নম্বরে দেখি, আমি খাতা কলম নষ্ট না করে যথাযথভাবে ব্যবহার করি। আপনারা কি নষ্ট করেন? না, আমাদের করা উচিতও নয়। আমরা 5 নম্বরে দেখি, টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি। আপনাদের বাসা থেকে টিফিনের টাকা দেওয়া হয় না? আচ্ছা, যদি টাকা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আপনারা সেখান থেকে সঞ্চয় করবেন। এবং যদি আপনাদের কখনো বাসাতে অন্য কোনো ক্ষেত্রেও টাকা দেওয়া হয় সেটা আপনাদেরকে সঞ্চয় করা উচিত, কারণ প্রয়োজনের সময় আপনি সেই টাকাটা ব্যবহার করতে পারবেন। আমি প্লেটে খাবার রেখেই খাওয়া শেষ করি। কে কে প্লেটে খাবার রেখে খাওয়া শেষ করেন? কেউ না? ভেরি গুড, রাখা উচিত না। ঠিক আছে, তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি যে উপরের বিবৃতিগুলো পড়ে অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার ও অপচয় সংক্রান্ত বিবৃতি শ্রেণীকরণ করে ছকে লিখি। তাহলে এখানে দুইটা ছক রয়েছে পাশাপাশি, একটা হচ্ছে সাশ্রয়ী ব্যবহার আর একটা অপচয়। তাহলে এইখান থেকে আমরা দেখব কোনটা কোনটা সাশ্রয়ী ব্যবহারের কথা বলা হয়েছে এবং কোনটা কোনটা অপচয়ের কথা বলা হয়েছে। যেগুলো সাশ্রয়ী সেগুলো আমরা সাশ্রয়ী ব্যবহারে লিখবো, যেগুলো অপচয় সেগুলো অপচয়ের ঘরে লিখবো। তাহলে আপনারা আমার সাথে সাথে বলবেন, আমি একটা আপনাকে প্রশ্ন করব, আপনারা বলবেন কোন ঘরে লিখতে হবে। ঠিক আছে, আমার সাথে সাথে বলবেন। গোসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করি, এটা কোন ঘরে যাবে? খুব ভালো। প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান ব্যবহার করি না, এটা কোন ঘরে যাবে? ওকে। মা সারাদিন নিবু নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন, এটা কোন ঘরে যাবে? অপচয়। আমি আমার খাতা কলম নষ্ট না করে যথাযথভাবে ব্যবহার করি, এটা কোথায় যাবে? টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি। আমি প্লেটে খাবার রেখেই খাওয়া শেষ করি, অপচয়। ঠিক আছে, আমরা খুব ভালোভাবে আমরা জেনে গেলাম কোনটা অপচয় এবং কোনটা সাশ্রয়। তাহলে আমরা কি অপচয় করব না? আমরা কি সাশ্রয় করব? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা করে ফেলবো নিচের অংশটুকু। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে অর্থ ও সম্পদের ব্যবহার করে থাকি। টাকা দিয়ে আমরা নানা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে টাকার প্রয়োজন। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা টাকা ব্যবহার করে থাকি। টাকা একটি সম্পদ না? হ্যাঁ। তাহলে কিন্তু এই অর্থ ব্যয় করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। তাহলে আমরা বাজারে গেলাম এবং সেইখানে যদি আমাদের খুব পছন্দ হয়ে গেল একটা ড্রেস বা আমাদের খাবার কিছু খুব পছন্দ হয়ে গেল, সেটার দাম হতে পারে অনেক বেশি, কিন্তু সেটা কিন্তু খরচ না করলেও হতো। তাহলে আমাদের প্রয়োজনের যা কিছু দরকার সেটা আমরা খরচ করব, যেটা আমাদের প্রয়োজন নেই সেটা খরচ করব না। তাহলে আমাদের অপচয় রোধ করা সম্ভব হবে, তাই না? আপনারা কি অপচয় করতে চান? না। খুব ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন তো, এখানে কি লেখা আছে? পরিকল্পনা করে ব্যয় করলে অর্থের সাশ্রয় হয়, যা সঞ্চয়ের সহায়ক। তাহলে আমাদের জীবনে অনেক সম্পদ আমরা পেয়ে থাকি, সেই সম্পদগুলো আমাদের ক্ষতি করা উচিত না, আমরা সঞ্চয় করব। বাড়ি ও বিদ্যালয়ে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ব্যবহার করে থাকি। বাড়িতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। অযথা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না। গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না, কারণ আমরা এর আগের পাঠে পড়েছি এগুলো হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেগুলো একবার শেষ হলে কি আর পাওয়া যায় না, তাই না? তাহলে গ্যাস আমরা কিন্তু পরিমিত পরিমাণে বা যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করব, এর বেশি করব না। শুধু গ্যাসের ক্ষেত্রে না, যে কোনো ধরনের সম্পদের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, প্রয়োজন না থাকলে অনেক সময় পানি ফুটাতে থাকি। আমরা অনেক সময় পানি ফুটাতে থাকি না বাসায়? মনে আমরা যদি ভুলে যাই সেক্ষেত্রে পানি ফুটানো হয়, কিন্তু আমরা সেক্ষেত্রেও সচেতন থাকবো। এতে গ্যাসের অপচয় হয়। ঘরে কেউ নেই অথচ লাইট জ্বলছে, ফ্যান চলছে, এমন অপচয় না করে আমরা সাশ্রয়ী হতে পারি। বাড়ি বা বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক নয়। আমরা কোথাও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ ব্যয় করব না। ব্যবহারের পর পানির কল বন্ধ করা অনেক জরুরি। আপনারা যদি স্কুলের ওয়াশরুমে যান বা বাড়িতে ওয়াশরুম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পানি আপনাদের প্রয়োজনের পরে বন্ধ করে দিতে হবে। যদি ছেড়ে রেখে দেন তাহলে কি হবে? পানির অপচয়।
ওকে, একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহার করার ব্যবহারযোগ্য জিনিস ক্রয় করা উচিত। তাহলে আমরা ওয়ান টাইম প্লেটে বিভিন্ন সময় খাবার খাই না, সেগুলো কি ব্যবহার করা ঠিক? একবার ব্যবহার করে আমরা ফেলে দিচ্ছি। কিন্তু আমরা যদি কাচের বা কড়ির কোনো জিনিস ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা বারবার ব্যবহার করতে পারছি, তাই না? তাহলে এমন জিনিস আমাদের ব্যবহার করা উচিত যা আমরা বারবার ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের সম্পদের ক্ষতি হবে না। অনেক ব্যবহার উপযোগী জিনিস আছে, যেমন কাপড়, খেলনা, যা আমরা ব্যবহার না করে ফেলে দিই। আপনার প্রয়োজনের জিনিস, কিন্তু সেটা কিন্তু অন্যজন ব্যবহার করে সে উপকৃত হতে পারবে, তাই না? তাহলে আমরা ফেলে না দিয়ে তাদেরকে দিতে পারি, অথবা সেই জিনিসটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি, যা অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এরকম পুনর্ব্যবহার করেও সম্পদের সাশ্রয় করা যায়। নানা ধরনের নষ্ট কাগজ, প্লাস্টিক ও ধাতব বস্তু দিয়ে পুনরায় নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা যায়। এতে সম্পদের সাশ্রয় হয়। তাই অর্থ সম্পদ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। আচ্ছা, পুনর্ব্যবহার কি জিনিস? একটা জিনিস আমরা আবার ব্যবহার করা। মনে করেন মেয়েরা যে কাজ করা যেতে পারে, বাসায় আমাদের মায়ের শাড়ি রয়েছে, তাহলে যদি শাড়ি থাকে, সেই শাড়ি ব্যবহার করে, শাড়িটা নষ্ট হয়নি, সেটা থেকে আমরা কেটে কি নতুন একটা ড্রেস বানাতে পারি। বাড়িতে এমন কিছু প্লাস্টিকের জিনিস আছে যেটা আমরা ফেলে দিই, সেই প্লাস্টিকের জিনিস ফেলে না দিয়ে আমরা সেইখান থেকে কোনো ক্রাফট বানাতে পারি। আপনাদের এখানে আছে না অনেক ধরনের কাগজ দিয়ে ক্রাফট তৈরি করেছেন, তাহলে বাড়িতে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা দেয়ালে টাঙিয়ে রাখতে এরকম অনেক জিনিস তৈরি করতে পারি। তাহলে আমরা কি কি করব না? অপচয় করব না, তাই না? আর কি করব? আমরা সম্পদের সাশ্রয় করব, পুনর্ব্যবহার করব এবং অপচয় করব না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি আপনারা অনেক ভালো ভালো জিনিস শিখেছেন এবং এগুলো আপনারা বাস্তবে আপনাদের জীবনে ব্যবহার করবেন। এবং আজকের পার্টটা বাসায় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।